গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তে সমস্যা প্রচুর, আর সেই সমস্যা থেকে বেরোতে গেলে কিন্তু আমাদের দরকার জ্যোতিষের শরণাপন্ন হতেই হবে। একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু পারেন আমাদের জন্মছক বিচার করে দিতে এবং তার সাথে তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান। আর ঠিক সেই কারণেই দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয় থাকেন এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সমস্যাগুলো, আপনাদের জন্মছক কি বলছে, কি করলে আপনি ভালো থাকবেন। এবং শ্যামনগর নিজ গৃহমন্দির, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীন প্রতিনিয়ত দেখতে পান, সেই মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার পূজা পাঠ, হোমযজ্ঞ, দোষখণ্ডনের কাজ যেমন হয়, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। দূর দূরান্ত থেকে আপনারা পৌঁছে যান শুধুমাত্র ভালো থাকার জন্য। আমরা 2025-এর একদম শেষের দিকে রয়েছি, ভালো মন্দ নিয়ে বছরটা গেছে, আসতে চলেছে 2026টা যাতে ভালো যায় তার জন্যই বেশ কিছু ক্রিয়াকর্ম রয়েছে, বেশ কিছু যাগযজ্ঞের ব্যাপার রয়েছে। কি করলে ভালো থাকবেন সবটাই জানবো। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 40082143 এই নাম্বারে। এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতে পারছেন এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে 2026 সালের আগত 25 সালটা অনেকের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত, 26 সালটা যাতে সবারই ভালো যায় সেই কামনাই করছি, তারা মায়ের কাছে প্রার্থনা করছি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন হয়, সংসারে সুখ শান্তি যাতে আসে সেই ব্যবস্থাটা করছি, যাতে মোটামুটি প্রত্যেকের জীবনে যাতে হাসি খুশি থাকে। 2026 সালের রবির বৎসর এবং প্রত্যেকের ঘুম থেকে উঠে সকালবেলা সূর্য মন্ত্র পাঠ করবেন। শনির পিতা হলো রবি, যাদের কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি তাদের তো অধিপতি দেবতা হলো শনি, মানে শনির পিতা হলো রবি এবং রবির মন্ত্র, সূর্যের মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে এটা পাঠ করবেন। সকাল বলতে সকাল 6টার থেকে শুরু হবে, 2টোর মধ্যে যখন তখন, যেমন পুরো সূর্যের মন্ত্রটা পাঠ করতে পারলে ভালো, নাইলে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ বলে 108 বার জপ করতে থাকবেন। তাহলে দেখবেন শনি ঠাকুর ভালো হবে, রবি ভালো হবে, বৎসরটা আপনাদের খুব ভালো যাবে, 26 সালটা খুবই ভালো যাবে, সব দিক দিয়ে ভালো কাটবে। একদমই। এবং তার জন্য যেটা করতে হবে, একটু আপনার জন্মছকটাকে না বিচার করাতে হবে। আর এখন এই মুহূর্তে তো আপনারা আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন, আর যারা ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তাদের জন্য আরও একটি নাম্বার শেয়ার করে রাখবো। সেই নাম্বারটিতে সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই আপনারা কিন্তু কথা বলতে পারছেন। যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু দেখিয়ে দেবো প্রথমেই এই লক্ষ্মী যন্ত্রম, যেটি একদম সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। খুব ভালো ফিডব্যাক রয়েছে, অনেকেই জানিয়েছেন আপনারা যে এই লক্ষ্মী যন্ত্রম প্রতিস্থাপন করে আপনারা ভালো আছেন। এর সাথে থাকছে ত্রিশক্তিটি আজকে দেখাতে পারছি না, কিন্তু আপনাদের এর আগে অনুষ্ঠানে দেখিয়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি। বাস্তু সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু ত্রিশক্তি রাখতেই পারেন, এবং রয়েছে গাড়িতে এবং আপনার বাড়িতে এগুলো রাখতে পারেন। এখান থেকে অনেক সময় দেখবেন গাড়ি নিয়ে বেরোলেই টুকটাক অ্যাক্সিডেন্ট থাকছে, বাড়ির গৃহ পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু রয়েছে এইগুলো আপনারা বিনামূল্যে পাচ্ছেন। সাথে রয়েছে অক্ষয় সিঁদুর। আপনারা সকলেই জানেন শাস্ত্রীজি পৌঁছে যান কামাখ্যা ধামে, সেখান থেকে প্রত্যেক বছরই আপনাদের জন্য নিয়ে আসেন এই অক্ষয় সিঁদুর। এই সিঁদুরটি কিন্তু আপনার হাজব্যান্ডের একদম দীর্ঘায়ু কামনা করে আপনি নিতেই পারেন। এগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন বিনামূল্যে, তার জন্য অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। আসবো বিস্তারিত আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলা রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা, কার জন্য জানবেন? ম্যাডাম আমার নিজের সম্পর্কে জানবো গোপাল স্যারের কাছে। এই যে 2026টা তো পড়েছে, আমার কেমন যাবে? 2026 পড়েনি এখনো, মানে আসছে। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 23/7/2004। আচ্ছা, 23/7/2004। সময় হচ্ছে রাত্রি 2:30টা। আচ্ছা, জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিটা জানি। রাশিটা হচ্ছে ম্যাডাম আমার তুলা রাশি। আর আমি 3rd সেমিস্টারে 5th সেমিস্টার পরীক্ষা দিয়েছি, তো
এই সময় ইন্টারভিউ আসতে চলেছে, তো ইন্টারভিউ বসলে কি আমি আমার চাকরি পেতে পারি? মানে আমার চাকরির সম্ভাবনা কি রয়েছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তুলা রাশি আপনার ওই সময়টা কোন বলুন? রাত আড়াইটে। হ্যাঁ, রাত আড়াইটে। হ্যাঁ, চাকরি পেতে পারেন, চাকরির যুগ আছে আপনার। বুঝলেন, পরীক্ষা আপনার দিতে থাকুন, পরীক্ষা দিতে থাকুন, চাকরি আপনার চলে আসবে, চাকরি আপনি পাবেনই। আপনার মধ্যে না একটা শক্তি আছে, শক্তি, অ্যাক্টিভিটি মনোভাব, কিছু করে দেখাবেন। আপনার গলার বয়সে বলছে কিছু একটা করে দেখাবেন, বয়সটা কম তথাপি মোটামুটি ভারী ভাব আপনার মধ্যে আছে। এত চাকরি আপনি পাবেনই। বর্তমানে যেটা দেখা যাচ্ছে না, লগ্নে একটু শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করলে না কিছুটা বাধার কারক হয়ে দাঁড়া, বাধার কারক। বুঝেছেন, এমনি অন্যান্য সাইটগুলো আপনার খুব ভালো আছে, ভীষণ ভালো, শুক্র ভালো, রাহু ভালো, বলে রবি ভালো, মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলটা একটু দুর্বল আছে। মঙ্গল রবির একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। চাকরি আপনার 2026 সালে 100% নিশ্চিত হবে। কিন্তু তার আগে মঙ্গল, কর্কট রাশিতে মঙ্গল বসেছে, সেই মঙ্গলটা খুব নিচস্থ, দুর্বল। মঙ্গল হলো আশার কারক, বাধা বিপত্তি যাতে না আসে, যে আশার যাতে সঞ্চার হয়, সে মঙ্গলটা দুর্বল আছে, তো একটু বাধা ঘটাবে। সে বাধাটাকে ওভারকাম করার জন্য মঙ্গলের একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, অনলাইনে হবে, ফোনে ফোনে প্রতিকার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সকালে এবং রাতে ফোন করবে, রাত 10টা সকাল 10টা, হ্যাঁ, কথা বলি সবার সঙ্গে আন্তরিকতা। ভালো থাকেন, ভালো থাকেন, ভগবান আপনার মঙ্গল করুন। একদম। একটু সরাসরি যোগাযোগ করুন, যে বাধাটুকু আছে সেই বাধাটা কিন্তু অতিক্রম করতে হবে। আর তার জন্য 2025-এর শেষটুকু সময়কে কাজে লাগাতে পারেন, যাতে 2026 আপনার জীবনে খুব ভালো থাকে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য বলবো, চেম্বারগুলো তো রয়েছেই, চেম্বারে নিশ্চয়ই যোগাযোগ করবেন। কিন্তু তার আগে যদি মনে হয় যে অনলাইন পরিষেবা নেবেন, সেটারও ব্যবস্থা রয়েছে। তার জন্য যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন। চেম্বারগুলো একবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন আগামীকাল বুধবার সানরাইজ চেম্বার জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা ব্যারাকপুর সোদপুর চেম্বার এবং শ্যামনগর। আরো বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি আপনার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। ছেলের নাম? নাম সৌরজিৎ শাস্ত্রী। আচ্ছা, ডেট অফ বার্থ? 26শে জুন 2001। সময়? সময় দুপুর 2:35। আচ্ছা, জন্মস্থান? আসানসোল। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি জানেন? রাশি লগ্ন? সিংহ রাশি, লগ্নটা তো ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, সিংহ রাশি, ঠিকই বলেছেন, সিংহ রাশি তুলা লগ্ন, সিংহ রাশি তুলা লগ্ন লিখে নিন। হ্যাঁ, আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এটা গুরুচণ্ডাল লেগেছে। রাহু এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল হলে কি হয়, ভালো কাজকর্মে বাধা হয়। মানে ভালো কাজকর্ম, ধরুন ভালো কাজের সুযোগ সুবিধা আসতে গেলে একটু বাধা ভাবতে হবে। তার সঙ্গে গুরুস্থানীয় ব্যক্তিগুলো, যে আপনি ওর মা পিতা মাতার সঙ্গে না একটু সম্পর্কের অবনতি, ও বলবে একটা, আপনি বলবেন একটা, পরস্পর মাঝে দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ আপনার কথাবার্তাগুলো কম শুনবে, বুঝেছেন? সেই জন্য গুরুচণ্ডালটা একটু কাটাতে হবে। গুরুচণ্ডাল কি কি কারণে হয়? গুরুচণ্ডাল রাহু এবং বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থলক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতি যখন রাহুর সঙ্গে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? অর্থপ্রাপ্তিতে বাধা, যদিও কিছু উপার্জন করে, এক হাতে আয় আর এক হাতে ব্যয়, সঞ্চয় যুগ একেবারেই থাকবে না। সেই যাতে সঞ্চয় যুগ হয়, সেই জন্য গুরুচণ্ডাল দোষটাকে খণ্ডন করতে হবে। তার সঙ্গে কি করতে হবে? তার সঙ্গে চন্ড মাঝে মাঝে খুব রেগে যায়, শনির একটা ধায়া চলছে, বুঝলেন তো? সিংহ রাশি ধনুরাশি, আপনার এই ছেলেটার হচ্ছে সিংহ রাশি, এবং সিংহ রাশি ধনুরাশিতে শনির ধায়া চলছে, তার সঙ্গে শনিরও একটু প্রতিকার করতে হবে। করলে 2026 সালটা ভীষণ ভালো যাবে। নাহলে ওটা আশাওতের চোখ। বর্তমানে তো টুকিটাকি কাজ তো করছেই, তাই তো? না, এখনো পাইনি, বিটেক করেছে, এখনো কাজ পাইনি, সেটাই। ও, মানে ক্যাম্পাসিং হয়নি তখন, মানে ওই ইয়ের থেকে বিটেক হতে ক্যাম্পাসিং হয়নি। ও আচ্ছা, এমটেক করো তাহলে। এমটেক করিনি, বিটেক করে মানে চেষ্টা করছি যে গভর্নমেন্ট জব যদি হয়, এসব চালিয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। বিটেক করেছে কি ইয়ার লস হয়ে গেছে? মানে 1 বছর আগে করেছে না 2 বছর আগে করেছে? মানে 2023-এ, মানে 2 বছর হলো। ও, একটু ভুল করেছে, মানে একটু সিদ্ধান্তে ভুল হয়েছে, একটু মানে সঙ্গে সঙ্গে না এমটেকটা করা উচিত ছিল, একটু ভুল হয়েছে।
সিদ্ধান্তে একটু ভুল হয়েছে, যাই হোক ভুল হয়েছে, অসুবিধা নাই। আপাতত যেরকম করছে চেষ্টাটা করো, তবে একটু বাধা হয়ে গেল, বাধার মধ্যে পড়ে গেল, মানে সিদ্ধান্ত। এই জন্য জ্যোতিষ পরামর্শ দরকার। জ্যোতিষীরা বলে দিত বিটাকে যখন কোনো কাজকর্ম হয়নি বসে থাকতে নেই, বসে থাকলে না বড় বড় কোম্পানিরা প্রশ্ন করে এতদিন আপনি কি করেছেন, সেগুলো জবাব দিন। এই সমস্ত প্রশ্নগুলো করবে, প্রশ্ন যাতে না করে, প্রশ্ন সুযোগ সুবিধা যাতে না দেওয়া হয়, সেই জন্য এমটেকটা করা দরকার ছিল। এমটেকটা করলে খুব ভালো হতো, অসুবিধা নাই। এখনও ঠিক আছে। বৃহস্পতি এবং রাহুর প্রতিকার করো, ওর ছেলের চাকরি হবে, বুঝেছ? সরকারি চাকরির চেষ্টা করো, হবে, অবশ্যই হবে। সরকারি চাকরি মানে করার জন্য আমি এমটেকটা করিনি, ওই পড়ছে, রেল টেলের চেষ্টা করছে। না সে করো, তবু সিদ্ধান্তে একটু ভুল হয়েছে। ওই এমটেকটা করার পরও সরকারি চাকরির চেষ্টা করা যেত, অসুবিধা হতো না। ঠিক আছে, সেটা তো ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল শুধরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাহু বৃহস্পতির প্রতিকার করলে সরকারি চাকরি ঘটবে। এই যে বললাম, বৃহস্পতি মানে আপার লেভেলের লোকগুলো সুনজরে পড়বে, যেখানে ওর ইন্টারভিউ, যেখানে পরীক্ষা দিতে সেখানে নার্ভাস ফিল করবে না, এবং মনের জোর সহিত পরীক্ষা দিতে হবে, এবং সেখানে খুব ভালো রেজাল্ট করলে তাহলে চাকরি একদম হবে। সেই জন্য কি করতে হবে, রাহু এবং বৃহস্পতির প্রতিকার ভীষণ দরকার, তার সঙ্গে শনি। একদম একটু সরাসরি যোগাযোগ করে নেবেন। আসলে এই ভুল ত্রুটিগুলো জীবনে আমাদের হয়ে গিয়ে থাকে, যার ফলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয়। আর ঠিক এই কারণেই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইনটা ভীষণ দরকার। তিনি কি কাউন্সিলিং করছেন, তিনি কি গাইড করছেন, এটা জানার একটু দরকার রয়েছে। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পেরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি একটু বয়স হয়েছে ম্যাম। আচ্ছা, আপনার নামটা বলুন আর ডিটেলস। আমার নাম হচ্ছে সাথী পাল। ডেট অফ বার্থ? 1/8/61। 1/8/61। আচ্ছা, 1/8/61। সময়? আমার দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? বিহারে। বিহার। আচ্ছা, হ্যাঁ বলছি কি আপনার মিন গ্যাস, হ্যাঁ আমার স্বামী 2 বছর এবার মারা গেছে। কিছু চাকরি পাচ্ছি না, স্বামীর যেগুলো পাওনা সেগুলো আমি পাচ্ছি না, পাবো কি পাবো না, তার জন্য দাদা ফোন ঠিক আছে, সঙ্গে হ্যাঁ থাকুন। অবশ্যই পাবেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, আপনার হাজবেন্ড মারা গেছে শনির সাড়ে কারণে। শনির সাড়ে হলে না আপনজন মারা যায়, বুঝেছেন? আপনজন, নিকট আত্মীয়, নিজের শরীর। আপনারও শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, দেখতে পাচ্ছি আপনার শরীরটাও ভীষণ খারাপ, তাই তো? শরীর ভালো যাচ্ছে না। হ্যাঁ শরীরটা ভালো আছে না। আপনাকে একটা সুপরামর্শ দিচ্ছি। সুপরামর্শ হলো আপনার শনির না একটু প্রতিকার করে ফেলেন। বৃহস্পতি এবং শনি আপনার খুব দুর্বল, যার জন্য অর্থ প্রাপ্তিতে বাধা। যেমন স্বামীর টাকা পয়সাগুলো, তারপর চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো, বুঝেছেন, সেগুলোতে বঞ্চিত আপনি হচ্ছেন। কেন হচ্ছেন জানেন? বৃহস্পতি এবং শনির সাথে। বৃহস্পতির আপনার মকর রাশিতে অবস্থান করছে, একটু দুর্বল, নিজস্ব বৃহস্পতি। সেই বৃহস্পতিকে বলবান করতে হবে, শনির সাথে খণ্ডন করতে হবে, শনিবারে নিরামিষ ভোজন করতে হবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে শুধু লাড্ডু দিয়া, মঙ্গলবারে গিয়ে একটু পুজো পাঠ করতে হবে। তার সঙ্গে একটা দক্ষিণাকালী তারা যন্ত্র, দক্ষিণাকালী তারা যন্ত্র পড়লে কি অর্থ লক্ষ্মীর সাফল্য আসে। আপনি তো পড়াশোনা জানেন, আপনি একটা শিক্ষিত মহিলা, কারণ তখন কেন বলে এত পড়াশোনা, তবু আপনি লেখাপড়া জানেন। তো যাই হোক, একটু পারলে প্রতিকার করবেন। আমার সঙ্গে না সকালের দিকে একটু ফোনে কথা বলে নেবেন, তাহলে আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে খুব দরকার। আপনি খুব অসহায় অবস্থা আছেন, কারণ শনিতে ধরে নিয়েছে তো, চোখে মুখে আপনি অন্ধকার দেখছেন, মানে দিশাহারা, কি করবেন না করবেন দিশাহারা। তো সেই জন্য বলা হচ্ছে সকালে একটু ফোন করবেন। ফোন করলে আপনার সঙ্গে আরো সুন্দর করে ডিটেলস আলোচনা করবো, যেমন নবাংশ বিচার, বুঝলেন, প্রত্যান্তর দশা, অন্তর্দশা, সমস্ত কিছু বিচার করা হবে। ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন। একদম সকালবেলা ফোন করবেন, আরও বিস্তারিত জানতে পারবেন, এবং যে সমস্যায় আপনি ভুগছেন শারীরিক মানসিক সব থেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ বেরিয়ে আসার জন্য একটা সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন ভীষণ দরকার। আর এই মুহূর্তে আপনি যার সাথে কথা বললেন তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞতার একটা ভীষণ দাম রয়েছে। আরো একজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি ঈশ্বর দত্ত বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ নিজের জন্য তো? হ্যাঁ আমি নিজের হ্যাঁ, জন্য বলুন। জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ। 24/9/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান? শিলিগুড়ি। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? আমি বৃষ রাশি এটুকু জানি। আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো, তোমার বৃষ রাশি, ঠিক বলেছো গো। বৃষ রাশি ধনু লগ্ন, বৃষ রাশি ধনু লগ্ন। তোমার প্রশ্ন হলো মানে কাজকর্ম নিয়ে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, আমি এখন কলেজে পড়ছি, তো আমি আমার ফিউচার নিয়ে জানতে চাই। হ্যাঁ সেটাই বলছি, সেটাই দেখছি মানে কাজকর্মটা তোমার বর্তমানে নেই, বর্তমানে কাজকর্ম নেই, পড়াশোনা করছো সে ঠিক আছে, অসুবিধা নাই। তো মঙ্গল আর চন্দ্র এক ঘরে বসে আছে, তো মঙ্গল আর চন্দ্র এক ঘরে বসে থাকলে না কর্মে একটু বাধা হয়। তারপরে বুধ গ্রহটা কিন্তু তোমার ভালো আছে, তুমি কিন্তু বুদ্ধিমান ছেলে, বুঝেছো? সেখানে একটু কেতু অবস্থান করছে, কেতু অবস্থান করে মাঝে মধ্যে একটু সিদ্ধান্ত বিভ্রম করাচ্ছে, কি করবে না করবে একটু দেশাহারা। সেই জন্য কি করতে হবে, রাহু কেতু এবং মঙ্গল, রাহু কেতু এবং মঙ্গলের একটু প্রতিকার করার ভীষণ দরকার। করলে তোমার কিন্তু ভালো চাকরি বাকরি জব হবে, কারণ তুমি খুব বুদ্ধিমান, পড়াশোনায় তুমি খুব ভালো, তোমার একটা বুধাদিতার যুগ হয়েছে, বুধাদি হলে হায়ার স্টাডি হবে, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা তুমি পাবে, সেটা তোমার ভাগ্যে আছে। আচ্ছা স্যার, স্যার তো আমার কি কোনো গভর্নমেন্ট পরীক্ষার প্রিপারেশন নিলে কি সেখানে পার্টিসিপেট করতে হতে পারে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, গভর্নমেন্ট জবের পরীক্ষা তুমি অবশ্যই দেবে, সেভাবে পড়াশোনা করো, কারোর কাছ থেকে ইনস্ট্রাকশন নাও, ভালো জায়গার থেকে ইনস্ট্রাকশন নাও, নিয়ে পরীক্ষাগুলো দাও, দিলে তোমার সরকারি চাকরি একদম 100% নিশ্চিত। আর যেটা বললাম ওখানে কেতু আর রাহুর একটু দুর্বল অবস্থা আছে, সম্ভব হলে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে না আমার সঙ্গে সকালবেলা একটু ফোন করে নিও, ফোন করলে যাতে সরকারি চাকরি প্রাপ্তিতে তোমার বঞ্চিত না হও, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও সেই ব্যবস্থাগুলো আমরা করে দিই। আচ্ছা স্যার, আমি তো এখন গ্রাজুয়েশন করছি, তো আমার এমএসসি, আমি বিএসসি করছি। হ্যাঁ হ্যাঁ বিএসসি করো, অসুবিধা কোথায়? বিএসসি করতে করতে যদি তোমার চাকরি হয়ে যায় অসুবিধা কোথায়? তুমি ব্যাংকের দিকে একটু টান নেবে, ব্যাংকিং দিকে একটু টান নেবে, বুঝেছো? স্যার আমার ব্যাংকিং থেকে সেক্টরে ইচ্ছা আছে। হ্যাঁ ওটাই বলছি, ওই লাইনটা নিতে হবে। কেন পারবে তুমি? তোমার রবি আর বুধটা বলবান, ম্যাথ অঙ্ক শাস্ত্র তুমি ভালো জানো, কারণ বুধটা ম্যাথসে আমি বিএসসি করছি। বাহ, হ্যাঁ সেটা করো, ওটাই বলছি, অঙ্কের শাস্ত্র ভালো তো তুমি, সেই জন্য ব্যাংকের দিকে গেলে তোমার পক্ষে খুব ভালো হবে। তুমি টার্গেটটা রাখতে ফুলফিল করতে পারবে, বুঝেছো? অনেক সময় না ভেবা জায়গায় যায় কি করবো না করবো, দিশারা কোন দিকে যাবো, আমাদেরকে একাধিক প্রশ্ন করে অনলাইনে অফলাইনে করে, আর সেই জন্য তোমার এই ছকটা দেখে না আমার খুব ভালো লাগলো, বুঝলো? তোমার চাকরি 100% নিশ্চিত। আর যেটা ওখানে একটা কেতু অবস্থান করছে, সে কেতু এবং রাহুর একটু প্রতিকার করে নিও। আগাম বাড়ির লোকের সঙ্গে এখন একটু কথাবার্তা বলে আমার সঙ্গে সকালবেলা কাল পরশু যে কোনো দিন সকাল 9টার থেকে ফোনে কথা বলি, একটু কথা বলে নিও, ঠিক আছে? একদমই তাই। আপনাকে যতটা সম্ভব এখান থেকে গাইড করা হলো, বাকি যেটুকু বাকি রইলো তার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে 9831482676। এই যে প্রপার গাইডলাইনটা, এটাই ভীষণ দরকার আমাদের জীবনে, এবং আমরা অনেক সময় বুঝে উঠতেই পারি না সরকারি চাকরি না বেসরকারি চাকরি। একদম একদম একদম, অনেকে বুঝে উঠতে পারে, সবাই বলছে আমি সরকারি করবো সরকারি, তারপরে সরকারি চাকরি পাই না, বয়সটা পেরিয়ে যা, তখন সে আর ব্যবসা করতে পারে না, কি হয়েছে সিদ্ধান্তে ভুল। তো সেই জন্য বলা হচ্ছে আগাম জ্যোতিষ পরামর্শ নেবে, জ্যোতিষীরা লাখ লাখ টাকা নেবে না, জ্যোতিষ পরামর্শ করতে 500,000 টাকা মাত্র লাগে। 500,000 টাকার বিনিময়ে সঠিক জ্যোতিষ, মানে অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ চাই। আমাদের মতন 32 বছর 30 বছর যারা আছে জ্যোতিষশাস্ত্র চর্চা করছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে, তাদের সঙ্গে একটু আলোচনা করে পরামর্শ করে তারা থেকে সঠিক গাইডলাইন তোমাকে, তোমার কি করা উচিত কোনটা করা অনুচিত, তুমি সরকারি চাকরির চেষ্টা করবে নাকি প্রাইভেটের চেষ্টা করবে, নাকি তোমার চাকরি হবে না, নাকি ব্যবসা করলে তোমার জীবনে সাফল্য আসবে, সেগুলো কিন্তু আমরা বলে দিই ছক দেখে, এই প্ল্যানেটারি পজিশনগুলো দেখে দিই। তোমার শরীর স্বাস্থ্য বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, শনি মঙ্গলটা কোথায় অবস্থান করছে, শনি মঙ্গল থেকে কাটাছিড়া রক্তপাত অপারেশন যুগ, শনিতে কি করছে, শনিতে ভাঙচুর করাচ্ছে, মঙ্গলে কি করছে, রক্তপাত করাচ্ছে, রাহু অবস্থান করলে প্রাণনাশ ঘটাচ্ছে, তোমার অবধি চলেও যেতে পারো পৃথিবীর থেকে, সেগুলো জ্যোতিষীরা কিন্তু তৎক্ষণাৎ বলে দেয়। একাধিক ছেলেকে বলেছি তোমার গাড়ি চালাবে না, গাড়ি চালানো তোমার ভালো, একাধিক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার কাছে আসছে, আমি চাই না এরকম আসো, হওয়ার পর না, হওয়ার আগে আমি বলে দিই আমার কথাবার্তাগুলো শুনে চলতে হবে, তাহলে দেখো বাকি জীবনটা সুন্দর এবং সুস্থভাবে তোমাদের অতিবাহিত হবে। বিয়ে করার আগে অনেককে বলে দিই, অনেকে এখানে এসে ফোন করে শাস্ত্রী যে আমার বিয়ে আগে একটা হয়েছিল, তারপরে সেকেন্ড ম্যারেজটা হচ্ছে না, কবে হবে সেটা বলে দিন। কিন্তু তাহলে বিয়ে আগে হওয়ার আগে তো জ্যোতিষী পাড়ার জ্যোতিষীর সঙ্গে, আমার সঙ্গে কেন, পাড়ার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করবে যে শাস্ত্রীজি আমি এখন বিয়ে করতে যাচ্ছি, আমার ডেট অফ বার্থ এই, আমি যাকে বিয়ে করবো তার জন্ম তারিখ সময় এই, এর সঙ্গে আমার ম্যাচ ম্যাচিংটা কেমন হবে, এর সঙ্গে সারা জীবনে আমি ঘর সংসার করতে পারবো কি পারবো না, সেগুলো কিন্তু জ্যোতিষীরা তৎক্ষণাৎই বলে দেয় তোমাকে। তো সেই জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার, জ্যোতিষীকে হেলাফেলা করা দরকার। জ্যোতিষশাস্ত্র কয়েক হাজার বছর ধরে যুগ যুগ থেকে চলছে জ্যোতিষশাস্ত্র, এত জ্যোতিষকে সম্মান দিতে হবে। জ্যোতিষশাস্ত্র কী কী আছে সেগুলো তোমাকে বলে দেবে, এই ছক বিচার করে বলে আমি হাত দেখে সব কিছু বলে দিই, হাতের মধ্যে বিবাহ রেখা আছে, হাতের মধ্যে কর্মস্থান বিচার আছে,
হাতের মধ্যে আয়ু রেখা বিচার আছে, হাতের মধ্যে শিরু রেখা, ব্রেন, তোমার ব্রেনে তুমি সাইকো পেশেন্ট হবে কি হবে না, তোমার ব্রেনটা খুব ভালো থাকবে কিনা, তোমার ব্রেনের মধ্যে বহু লোকে তুমি পরিচালিত করতে পারবে কি পারবে না, সে হাত সব কিছু মনের কথা বলে, হাতের মধ্যে সব কিছু লিখবে। অনেকের জন্ম তারিখ থাকেও না, কোনো অসুবিধা নেই, জন্ম তারিখ না থাকলেও হবে, তাদের হাত দেখে মুখ দেখে অনেক কিছু বলা যায়, বুঝলে? তোমার ভবিষ্যৎ তারা কেমন যাবে, তোমার সন্তান সন্ততি হবে কি হবে না, সন্তান সন্ততি ছেলে পুত্র সন্তান লাভ হবে কি হবে না, সেগুলো কিন্তু বলা যায়। তোমার ঘর বাড়ি হবে কি হবে না, আর বা না জায়গা জমির ব্যবসা তোমার হবে কি হবে না। অনেকে প্রমোটিং করছে বর্তমান যুগে যেটা চলছে আর কি, প্রমোটিং ব্যবসাটা করতে গেলে মঙ্গলটা বলবান দরকার। সে মঙ্গল যদি নিচস্ত থাকে প্রমোটিং ব্যবসা করলে অসফল হবে। বাবার টাকা আছে, রিটায়ার করেছে, সে হয়তো 10-20 লাখ টাকা দিয়েছে, সেই টাকাটা নাড়াচাড়া করে প্রমোটিং করতে সেই টাকাটাই নষ্ট করে দিয়েছে। হওয়ার পরে আমার কাছে আসছে, হওয়ার আগে আর তারপর দিকে মঙ্গলটা একেবারে নিচস্ত কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, একেবারে দুর্বল মঙ্গল, সেক্ষেত্রে তো এই ব্যবসা চলবে না। জায়গা জমির ব্যবসা করতে গেলে মঙ্গল থাকতে হবে মকর রাশিতে, মকর রাশিতে মঙ্গলের তুঙ্গস্থ, একেবারে বলবান মঙ্গল, তাহলে কি তোমার এই জায়গা জমির সব ব্যবসাটা খুব ভালো চলবে, প্রমোটিংয়ের ব্যবসাটা খুব ভালো, যে তোমাকে কাজ দেবে, আমার 4 কাঠা জায়গা আছে তুমি প্রমোটিং করো, এরকম আর কি। আর মঙ্গল নিজস্ব তুমি টাকা নিয়ে বসে থাকলে কোনো জায়গা ক্রয় করতে গেলে তোমাকে না করে দেবে। সেই জন্য বলা হচ্ছে জ্যোতিষীর পরামর্শ ভীষণ দরকার। কোন ব্যবসা তুমি করবে, কোন ব্যবসা করলে তোমার জীবনে সাফল্য আসবে, অনেকে বলছে হ্যাঁ এগুলো জানতে হবে। এই গাইডলাইন, এই কাউন্সেলিংটার জন্যই কিন্তু আমরা সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করি। যখন দেখবেন আমরা অসুস্থ হই তখন আমরা একটা ভালো ডাক্তারের যেমন সন্ধান করি, আইনি জটিলতায় যখন আপনারা জড়িয়ে পড়েন তখন কি করেন, তখন কিন্তু একজন ভালো আইনজ্ঞের দরকার পড়ে, এবং যখন সন্তানের জন্য ভালো টিউটরের দরকার হয় তখন আমরা একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার সন্ধান করি। ঠিক সেভাবেই জীবনকে সুন্দর রাখতে গেলেও কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি আমাদের প্রত্যেকটি মাধ্যম বলে দেবেন। কারণ আমাদের জীবনে প্রত্যেকটা সিঁড়ি রয়েছে, প্রথমেই হচ্ছে যে একটা কেরিয়ার রয়েছে, এডুকেশন রয়েছে, দাম্পত্য জীবন রয়েছে, এবং বিয়ে নিয়ে আপনার প্রচুর এক্সপেরিমেন্ট রয়েছে, মানে প্রচুর মানুষজন, প্রচুর ছেলে মেয়ে আমি যেহেতু সামনে এখন বিয়ের মাস, পৌষ মাস চলছে, মাঘ মাসে একাধিক লোককে বলেছি এখন বিভিন্ন জায়গায় বিয়ের জন্য চেষ্টা করুন, তাতে আপনার বিয়ে হবে। যাদের বিয়ের যুগ চলছে তাদেরকে বলা হচ্ছে, যাদের চলছে না তাদেরকে বলছি আমরা 4-5 মাস পরের থেকে আমরা চেষ্টা করুন, তাতে আপনার খুব ভালো হবে। এবং 26 সালের মাঝামাঝি থেকে আপনি চেষ্টা করুন, তখন বিয়ের কাজটা আপনার ভালো হবে। মানে এই সময়টা জানানো ভীষণ দরকার, জমাটা জানা দরকার। তারপরে অনেকের তো মাঙ্গলিক দোষ থাকে বা বীজ যুগ থাকে বা কালসর্প দোষ থাকে, সেগুলো তো খণ্ডন অবশ্যই করতে হবে, করলে তবে তো ভালো ভালো যোগাযোগগুলো আসবে, নচেত তো আসবে না। একদম। এবং আপনাদের অনেকের মনেই ভয় থাকে যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে প্রচুর টাকার রেমেডি। না দর্শক বন্ধু, যারা শাস্ত্রীজির কাছে এসেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন, এবং এই অনুষ্ঠান চলাকালীন ফিডব্যাকও তারা দিয়েছেন যে অত্যন্ত অল্প মূল্যের রেমেডি, এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। অনেকেই চাকরি পাচ্ছিলেন না, রেমেডি নিয়ে চাকরি পেয়েছেন। অনেকেরই দাম্পত্য জীবনের সমস্যা ছিল, বিয়ে হচ্ছে না বা বিয়ে পরবর্তী জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে তো অহরহ সমস্যা, ঘরে ঘরে সমস্যা, সেই সমস্যাগুলো আমি সমাধান করি। একাধিক সমস্যা ঘরে, অনেকে বাস্তব সমস্যা, স্বামী স্ত্রীর সঙ্গে ঘর করতে পারছে না, স্বামী নাকি চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে অন্যত্র আলাদা ভাড়া বাড়িতে, একাধিক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে একত্রিত দুজনে বসবাস করতে পারে, বাকি জীবনটা সেই ব্যবস্থা আমি করে দিই। একদমই। আর তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। ফোন করতে পারে, কোনো অসুবিধা নেই। প্রোগ্রামে অনেকে বুকিং করতে চাইতে বলে শাস্ত্রীজি একটু বুকিং করবো আমি, আপনি আগামীকাল যেমন বেহালায় বসবেন সেই জন্য বুকিং নেব, বুকিং কালীঘাটের বুকিং নেব, শ্যামনগরের বুকিং নেব, বাড়িতে গৃহ মন্দিরের নেব, ব্যারাকপুরে তো আমি প্রতিদিন সকালবেলা থাকি তারও বুকিংগুলো নেব, সোদপুরেও বসি, এই বুকিংগুলো না প্রোগ্রামের পরও আমি নিয়ে থাকি। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি আপনারা যোগাযোগ করছেন, এবং যারা চাইছেন 2026 কেমন যাবে জানার জন্য, ইন্ডিভিজুয়ালি জানার জন্য, কারণ যে রাশিফলগুলো বলা হয় সেটা একটা সামগ্রিক রেজাল্ট, কি সার্বিক রেজাল্ট, কিন্তু যখন আপনি আপনার জন্ম ছক দিয়ে বিচার করাচ্ছেন তখন আপনারটাই নির্দিষ্ট করে বলা হবে। তাই আমি বলবো একটু জেনে নিন 2026 কখন কোনটা ভালো সময় রয়েছে, পজিটিভ দিক কোথায় রয়েছে, কারণ 26টা কিন্তু অনেকের জন্যই খুব ভালো সময় নিয়ে আসছে। একদম একদম 26 সাল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা, কারণ প্রোগ্রামে শেষের মুহূর্তে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম লাগবে, সেই সময়টা হাতে নেই। এই জন্য 26 সাল সম্পর্কে অনেক রাশির সম্পর্কে বক্তব্য রাখবো, কোন কোন রাশিগুলো ভালো যাবে, কোন কোন রাশির সাফল্য গত বছর খারাপ গেছে এবছর ভালো যাবে, এবং কাদের কাদের চাকরি হবে, কাদের কাদের বিয়ে হবে,
কাদের কাছে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে 2026 সালে, সেগুলো ডিটেলস আলোচনা। একদম, তার জন্য আমাদের কি করতে হবে না, এই অনুষ্ঠানটাকে রীতিমতো ফলো করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা জানেন যে প্রত্যেক মঙ্গলবার বিকেল 5:50, রবিবার দিন 6:55 এবং বৃহস্পতিবার 5:55 লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি থাকছেন, যেখানে কথা বলার সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ